বেশ কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছিল। আর এই গরমে তো একদমই বাইরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছাই করছিল না। আর সেজন্য আমি ডিসাইড করেছি ফ্রেন্ডদের সাথে চলে যাব সি ওয়ার্ল্ডে। আর এটা চট্টগ্রামের একমাত্র ওয়াটার পার্ক, এটা ছাড়া আর কোনো ওয়াটার পার্ক তো নেই এখানে। একটা আছে, সেটা হচ্ছে কক্সবাজার, সেটা অনেক বড়। যাই হোক, এখন আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। আর আমাদের প্ল্যান ছিল অনেক সকালবেলা, কারণ পানিতে একবার নামলে আর মনটা চায় না পানি থেকে উঠতে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার অনেক বেশি ভালো লাগে ওয়াটার পার্কে। গরমকাল আসলেই তো আমি চলে আসি। তো দেখতেই পাচ্ছো আমরা এখানে ঢুকে পড়ছিলাম, আর ঢোকার সময় এখানে কিন্তু আমাদের ব্যাগ টেক যা আছে সবকিছুই তারা চেক করেছে, কারণ এখানে বাইরের খাবার একদমই অ্যালাউ ছিল না, তার জন্য। আর আজকের ওয়েদারটা সকালে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, পরবর্তীতে একদম সানি একটা ওয়েদার ছিল। যাই হোক, দুটোই ভালো লেগেছে। আর অনেক বেশি গরম পড়ছিল, আমি তো ওয়েট করছিলাম কখন পানিতে নামবো। আর এই জায়গাটাতে এখন দোলনার ব্যবস্থা করেছে, আগে ছিল না। এখানে যখন বসেছি এত সুন্দর সুন্দর বাতাস আসছিল, একদম প্রাণটাই জুড়িয়ে যাচ্ছিল। আমরা তো এখানে বসে অনেকটা সময়ই পার করে দিয়েছি। আমাদের সবারই মাঝে মাঝে রিল্যাক্সের জন্য এভাবে একটু ঘোরা দরকার। আমার আব্বু তো প্রতি শুক্রবারে আমাদেরকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায়। তবে ইদানিং ঘোরাফেরাটা একটু কমই হচ্ছে, আর ঈদের পরে একদমই ঘুরতে যাওয়া হয়নি কোথাও। আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাতে দাঁড়িয়ে অনেক শান্তি লাগছিল, কারণ পাশে ছিল লেক। আর লেকের ভিউটা অনেক বেশি অসাধারণ ছিল। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা একটা কটেজ ছিল, সেটাও মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। সব মিলিয়ে অনেক বেশি এনজয় করেছি আজকের এই দিনটা। আর কিছুক্ষণ পরেই আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে পানিতে নেমে যাব। তো পানিতে নামার আগে ভালো করে একদম ছবি টবি তুলে নিচ্ছিলাম মনের মতো করে। এবার মূল কথায় আসি, সি ওয়ার্ল্ডে ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 500 টাকা। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী টাকার ধরন এক এক রকম হতে পারে। আমরা সরাসরি কর্নেল হাটের যে সি ওয়ার্ল্ডের মেন গেট আছে সেখানেই ঢুকেছি, অর্থাৎ ফয়েজ লেকে যাইনি। তো সেই জন্য আমাদের শুধুমাত্র সি ওয়ার্ল্ডেরই সবগুলো রাইড ফ্রি ছিল এবং 500 টাকা নিয়েছে। দুপুরের লাঞ্চের প্যাকেজটা সহ নিলে আমাদের প্রাইসটাও কিন্তু বেড়ে যেত। তবে এখানে আমি কয়েকবার এসেছিলাম এর আগেও, তখন এখানের খাবারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তার জন্য আমরা খাবারটা এখান থেকে খাবো না, আমরা এখানে কিছু হালকা পাতলা নাস্তা করে বাইরে থেকেই খাবো, কারণ আমরা রিস্ক নিতে চাচ্ছি না। যাই হোক, পরবর্তী ব্লগে শেয়ার করব আমরা আরো কি কি করে